তাহলে আমার এটা খাইলে জিরা গাছ। হ্যাঁ, আমি এখানে এক খেতে দেখে কই এটা কি গাছ না, সিগারেটের পাতাও দেখলাম অবশেষে। আর কি দেখি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে আসছি পেঁয়াজের রাজ্যে, ফরিদপুর কুষ্টিয়ায়, রাজবাড়ী জেলায়। হ্যাঁ, ফরিদপুর রাজবাড়ী জেলায় চলে আসছি পেঁয়াজের রাজ্যে। এই যে দেখেন আমার পিছনে দেখতে পারতেছেন, হ্যাঁ, যত ক্ষেত দেখতে পাচ্ছেন সবগুলো শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। হ্যাঁ, সবগুলো কিন্তু পেঁয়াজ চাষ করছে। এই যে দেখেন, চোখ মিললেই দেখা যায় চারদিকে সবুজ আর সবুজ, প্রাকৃতিক এক অসাধারণ শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রামে এখানে এলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর সবচেয়ে চোখে পড়ার মতো দৃশ্য হলো এই বিশাল পেঁয়াজের মাঠ। যত দূর চোখ যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, মাটির গন্ধ, হালকা বাতাস আর ফসলের দৃশ্য, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। গ্রামের জীবন আসলেই অনেক সুন্দর, সহজ, অনেক শান্ত। এখানে মানুষের মনে হিংসা নেই, আছে পরিশ্রম আর ভালোবাসা। সো গাইস, আমরা একজন চাচাকে এনে দেখতে পাইতেছি। তো আমরা কাকারা জিজ্ঞেস করবো যে প্রতি বছর এই এলাকায় কি পরিমাণ পেঁয়াজ চাষ হয়। হ্যাঁ, তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই জেলা থেকে কি পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয় এবং দামটা কিরকম থাকে, আমরা কাকারে আজকে জিজ্ঞেস করি, দেখি কাকা কি করে। কাকার কথা শুনে জানতে পারলাম এই গ্রামের প্রত্যেক বিঘা জমিতে 30 থেকে 35 মণ পেঁয়াজ হয়ে থাকে। এবং এটাও জানতে পারলাম কাকার সাথে কথা বলে এই গ্রামের মানুষগুলো কতটুকু সহজ সরল হয়ে থাকে। সুন্দর একটা আম বাগান অনেক সুন্দর। এই গ্রামের সৌন্দর্যগুলো এখানে কিন্তু সীমাবদ্ধ নয়, আরো অনেক কিছু আছে দেখার মতো। আজ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওহো, এদের দুইজনের পরিচয় তো দেওয়াই হলো না। এখানে একজন আমার খালু আর একজন আমার তালুই। তাদের উদ্দেশ্যে আমার এই গ্রামে আসা। তাহলে আমার এটা খাইলে জিরা গাছ। হ্যাঁ, আমি এখানে এক খেতে দেখে কই এটা কি গাছ না কি গাছ, আমি চিন্তাছি না। এখন বললাম যে না, এটা খালি জিরা গাছ। আমার তাও কইলো কি এটা খালি জিরা গাছ, যে গাছগুলা দেখলাম আর কি। ওই অনেক কিছুই দেখতেছি এলাকায় আয়া। ওদিক গ্রাম হলো আমাদের গ্রাম, তো ঠিক আছে, আমাদের এলাকায় তো শুধু ধান, গম,
পাট এগুলাই। তোদের গ্রাম আছে, এই গ্রাম সুন্দর আর বেশি। সরিষা। আমি মানি এই এলাকা অনেক সুন্দর, মানতে হবে। এই এলাকাতে বিয়েও দেবে। এটা কোনো কথা? আমি বলতেছি ফসলের কথা, আর আমার খালু বলে আমার বিয়ার কথা। আহা, এই এলাকায় অনেক কিছু দেখতেছি। হ্যাঁ, আসলে আমাদের এলাকায় নাই এগুলো। কিশোরগঞ্জ আমি দিই না, আমার নিজের চোখে দেখার মতো দেখছি না। খালিজিরা গাছ এই প্রথম, জীবনের প্রথম খালিজিরা গাছ দেখলাম, খালিজিরা ক্ষেত দেখলাম। আর জায়গাগুলো এত সুন্দর, বলার মতো না, অনেক সুন্দর জায়গা। লেখা তো আমনে। হ্যাঁ, আছে না কাল কাল মাছ মুজা আসছে যে দেখছি কোন এটা কি খেত আপনারা জানেন? আমি বলি, আমিও জানতাম না, একটু আগে আমি জানলাম, শুনছি এতদিন, বাট নিজের চোখে দেখি নাই। পানে যে জর্দা খায় না, ওই জর্দা, বিড়ি সিগারেট যে তৈরি করে না, ভিতরে যে সিগারেটের ভিতরে যেগুলো থাকে না, তা কিন্তু এই পাতা দিয়ে তৈরি হয় ভাই। আর কত কি দেখতেছি আমি, আমার নিজের চোখেরও বিশ্বাস হইতেছে না। আমি বিশ্বাস করতে পারতেছি না যে এডি ওই পাতা, মানে অবিশ্বাস্য বিষয়, মানে যেন স্বপ্ন দেখতেছি। হ্যাঁ, মানে এমন এমন কিছু দেখতেছি এই জায়গায় আসে, আমি বলার মতো না। জায়গাও এত সুন্দর, মানে জায়গা দেখেন চারদিকে যে আম বাগান, এনে আশেপাশে কিন্তু বাড়িঘর নাই। হ্যাঁ, বাড়িঘর কিন্তু অনেক দূর দূর, ওই যে একটা বাড়ি, ওই দেখা যায় আর একটা বাড়ি, কিন্তু কি এই দেখেন একটা আম বাগান, ওই দিক দিয়ে বাগান, সব মানে গাছগাছালি, অনেক গাছগাছালি। আর এটা লেগে এই যে সিগারেট তৈরি করে, পানের জর্দা তৈরি করে, সব কিন্তু এই পাতা দিয়ে। হ্যাঁ, দামি দামি সিগারেট তৈরি করে এই পাতা দিয়ে। পাতাটা দেখতে কিন্তু বেশ সুন্দরই দেখা যায়, অনেক বড় বড় পাতা হয়। ঠিক আছে, এগুলা মনে আমি যতদূর শুনছি, এগুলা এই মানে গাছ থাকে, শুধু পাতাগুলা বটায় নিয়ে বিক্রি করা হয়, মানে কেজি হিসাবে মনে হয় সম্ভবত, তা সঠিক আমার জানা নাই। কিন্তু ভাই, কিন্তু গাইস দেখেন, অনেক সুন্দর লাগতেছে। আমি প্রথমে আমি দূর থেকে কইরি কি গাছ এত বড়, তারপর আমার তাওয়ারে গেলাম, তারপর এগুলো যে বিড়ি সিগারেট এগুলো নাকি তৈরি হয়। তো দেখতে কি বেশ সুন্দরই দেখা যায় কিন্তু। হ্যাঁ, অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ দৃশ্য। এই যে সারি সারি গাছগুলো দেখছেন, এগুলোকে বলা হয় তামাক গাছ। এগুলোকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন তামাকজাত পণ্য তৈরি করা হয়। গ্রামের অনেক পরিবার এই চাষের উপর নির্ভরশীল। দেখতেও কিন্তু বেশ সুন্দর, চোখ জোড়ানো এক মনোরম দৃশ্য। এই জন্য এক স্বপ্নের জগতে চলে আসছি। সিগারেটের পাতাও দেখলাম অবশেষে, আর কি দেখি। আর এই দেখেন আম বাগান, মানে এদিকে এত আম বাগান ভাই, বলার মতো না। হ্যাঁ, এদিকে কিন্তু আম বাগানের শেষ নাই, আম বাগানের কোনো অভাবই নাই। মানে আমাদের এলাকা হলে যে কি হইতো আল্লাহই জানে। মানুষে আমাদের এলাকা বাড়ির ভিতরে গাছ লাগায় শান্তি হয় না, আর এমনি যদি আম বাগান থাকতো তাহলে তো ওর কোনো কথাই আসিল না। এই দেন আমের ফুল কেমনে হয়েছে গাছে। হ্যাঁ, আমের গাছ, আমের ফুল সবই আছে। কিছুদিন পরে ওই আম কত খাইবা, খালি হালাইবা। জমাইলে পরে আম বাগান দিনের বেলা অন্ধকার অন্ধকার লাগে, মানে তো ঘন আম বাগান দিনের বেলা মনে অন্ধকার অন্ধকার, সন্ধ্যা সন্ধ্যায় মনে হয়। সন্ধ্যা কিন্তু এখনো হয় নাই, তাও মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। আম বাগান, এইসব বাগানে রাইতে আইলে পরে যার হাত বলে খালি মানে জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের ভিতরে যাচ্ছে মানে, কিন্তু আসলে জঙ্গল না, বাগান।
তো গাইস অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছুই দেখলাম। হ্যাঁ, তো দেখলে প্রকৃতির দৃশ্য, আল্লাহর নিয়ামত, প্রকৃতির দৃশ্য দেখলে দেখার শেষ নাই। আর এত সুন্দর জায়গা ভাই, মানে বলার মতো না। তো যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন। আর নেক্সটে কোন জেলায় যাব, কোথায় যাব আর কি নিয়ে ভিডিও দিব অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, সেই অনুযায়ী ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর আমি ছোট মানুষ, ভিডিওতে কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানেই সমাপ্তি করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।